নমস্কার বন্ধুরা, সুতোপাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আমি বানাবো এগ চিলি, তাই আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো ছাড়িয়ে ছোট ছোট কিউব করে নিয়ে আসছি। আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ছুরিটার সাহায্যে কেটে নেব। এইভাবে 2 টুকরো করলাম, এটা আবার 1 টুকরো করব, দিয়ে মধ্যিখান থেকে আর একটা টুকরো করব। এইভাবে ছোট ছোট আমি কিউব কিউব করে নেব বাকি সবগুলো। চিলি চিকেন খেয়েছেন, সয়া চিকেন খেয়েছেন, এগ চিলি একবার ট্রাই করুন। লুচি, পরোটা, রুটি সবার সাথেই খুব ভালো লাগবে। বাড়িতে সব সময় চিকেন থাকে না, তো ডিম তো সবার বাড়িতেই থাকে। এইভাবে ডিম দিয়ে এগ চিলি একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে। দেখুন আমি ছোট ছোট করে কি সুন্দর ডিমগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার বানিয়ে ডিমগুলো ফ্রাই করব। এবার আমি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিলাম 1 চামচি 2 চামচি ময়দা, 1 চামচি চালের গুঁড়ো, 1 চামচি কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতন লবণ। এটা আমি এবার মিক্স করে একটা থিকনেস ব্যাটার তৈরি করব। সামান্য পরিমাণ জল দিলাম। খুব পাতলা করব না, আবার খুব মোটাও করব না, মাঝারি একটা থিকনেস বানাবো। আর একটু জল লাগবে সামান্য। এটা আমি এবার করে নিয়েছি। এইভাবে ব্যাটারটা লাগিয়ে নেব। গ্যাসটা কমানো আছে। এভাবে একটা একটা করে আমি ছাড়তে থাকবো। ডিমগুলো আমি দিয়েছি, আবার এগুলো তুলে নিলে আরও একবার দেবো। এগুলো হালকা ফ্রাই হবে, একদম মিডিয়াম রেখেছি। এটা একটা একটা করে তুলে নেব। দেখুন এইরকম ভাজা হয়েছে। আমি একটা একটা করে হালকা হাতে তুলে নেব। খুব বেশি খুন্তি দিয়ে নাড়বার দরকার নেই। পরের বার এটা ভাজছি, এবার তুলে নেব। হাতের সাহায্যে একটা একটা করে ছাড়িয়ে নেব। দিয়ে দেবো গোটা পেঁয়াজ, ক্যাপসিকাম টুকরো দিলাম, ছোট ছোট পিস করা পেঁয়াজ, ছোট ছোট পিস করা ক্যাপসিকাম আর টমেটো। আর দিব কয়েক টুকরো কাঁচা লঙ্কা। এবার দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে এটা আমি এবার অল্প ফ্রাই করে নেব। এটা ফ্রাই করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু জল ঢাললাম। এখানে একটা দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি।
এবার একটু জল দিয়ে এটা ফুটিয়ে নেব। একটু হলুদ, তারপর দেবো একটু লঙ্কা গুঁড়ো, তারপর দেবো একটু লবণ। সোয়া সস দেবো, তাই লবণটা একটু বুঝে দেবেন। এটা একটু ফুটে যাক, ক্যাপসিকামগুলো একটু সেদ্ধ হয়ে যাক, তারপর আমি সসগুলো অ্যাড করব। সয়া সস, আর এটা হলো সয়া চিলি সস, শেজওয়ান সস। আমি টমেটো সস ইউজ করছি না, আমি শেজওয়ান সস ইউজ করছি। শেজওয়ান সস খেতে ভীষণ টেস্টি হয় এমনি টমেটো সসের থেকে, তাই আমি শেজওয়ান সস এতে দিয়ে দেবো। আর দেবো একটু মিষ্টি। এবার ডিমগুলো, কিউব করা ডিমগুলো এক এক করে আমি দিয়ে দেব। জাস্ট হালকা হাতে বসিয়ে দেব। আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব, খুব সুন্দর থিকনেস হয়ে যাবে। আমি এখানে শেজওয়ান সস ব্যবহার করলাম, টমেটো সস করিনি, আর সয়া সস করেছি। শেজওয়ান সসে ভীষণ সুন্দর হয় এইসব রান্নাগুলো, তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এগ চিলি, চটজলদি এগ তো বাড়িতে সবারই থাকে, রাত্রে রুটি পরোটা সব কিছুর সাথে, লুচি সব কিছুর সাথে ভীষণ সুন্দর হবে এগ চিলি। একটু ফুটে গেলে আমি এটা নামিয়ে নেব, কারণ ডিম দেওয়া হয়ে গেছে, বেশি নাড়লে ডিমগুলো ফেটে যাবে। হয়ে গেল এগ চিলি, এবার আমি সার্ভ করব। তো আমার হয়ে গেল রেডি এগ চিলি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, বাড়িতে থাকা ডিম আর কিছু ভেজিটেবিল দিয়ে এগ চিলি, রুটি পরোটা লুচি সব কিছুর সাথে ভীষণ সুন্দর যাবে ডিনারে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।